আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল সোমবার 22 জুন 2026 এইমাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে নিম্নচাপ, যার ফলে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। দেশের উপকূলবর্তী জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। এদিকে আর কিছুক্ষণের মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে মেঘবৃষ্টি। জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলা হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং আজ রাতে কোন কোন জেলায় আঘাত আনতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। মুহূর্তে উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছি আজ সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার হলেও দুপুর থেকে দেশের উত্তরাঞ্চলে তৈরি হয় বজ্রবাহী মেঘ। ইতিমধ্যে আকাশ মেঘাচ্ছন্ন। উত্তরাঞ্চলের সকল জেলা যেমনটা ঘোড়ারঘাট, রংপুর, তারপর দেখুন পীরগঞ্জ, এদিকে রয়েছে রংপুর, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, ধুবুরি অঞ্চল, দেবীগঞ্জ, তারপর টৌরা, এদিকে বাগমারা, নেত্রকোনা, পেনারবাগ, বিশনবাপুর, চাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ। আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। সঙ্গে এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় তীব্র বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে এবং বিকেলের মধ্যে আরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সিলেট বিভাগেরও অধিকাংশ এলাকায় আজ বিকেলের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। যারা উত্তরাঞ্চলে রয়েছেন তারা আমাদেরকে জানাতে পারেন কি অবস্থা। তো উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের আপডেট আগেও কিন্তু দেওয়া হয়েছিল। ইতিমধ্যে প্রবল আকারে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে অনেক অঞ্চলে। আর এদিকে বর্তমান মধ্য অঞ্চল আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার রয়েছে এখানেও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়। তবে বিকেল থেকে রাতের মধ্যে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা এবং কিছু কিছু এলাকা জুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে রাজশাহী, মহাদেবপুর, সিংড়া সহ এখানে বেশ কিছু এলাকায় বর্তমান আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। দুয়াক এলাকায় বৃষ্টিপাত হতে পারে এবং খুলনা, এদিকে বরিশাল বিভাগের উপর হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকবে। দক্ষিণ দিকে এখানে টেকনাফ, কক্সবাজার, রুকিয়া, সেনমাটি এখানে কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এদিকে কলাপাড়া, মঠবাড়িয়া, তারপর এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের আকাশে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘলার সঙ্গে বজ্রসহ ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে বঙ্গোপসাগরও মৌসুমী বায়ু প্রবল আকারে সক্রিয় হয়ে উঠেছে এবং আপাতত বঙ্গোপসাগরে ব্যাপক আকারে মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে বঙ্গোপসাগরের বেশ কিছু স্থানে। তো আমরা সরাসরি চলে যাব আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল বিশেষ করে সোমবার 22 জুন কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে উত্তরাঞ্চলের আপডেট যদি আমরা একটু দেখি, সকাল থেকে উত্তরাঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, যেমনটা রংপুরের দিকে, আর এদিকে গাইবান্ধা বা আশেপাশে অঞ্চলে, এদিকে শিরিমারি, পীরগঞ্জ, এছাড়া সাইদপুর, খারলে, দিনাজপুর, লালমনিরহাট, এদিকে দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, এছাড়া এখানে আরও বেশ কিছু এলাকায় তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দুপুরের আগে 9টার সময়ও বিশনবাপুর, চাতকবাজার, সিরাপুঞ্জি, বাগমারার দিকে, নালিতাবাড়ি, পোলপুর, এদিকে রয়েছে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, জলকাত্র, এই এলাকাগুলোর উপরও তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর এদিকে আলিপুরদুয়ার, গোলাপাড়া, এখানে গুয়াহাটি, এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তখন দেশের দক্ষিণাঞ্চলে যদি দেখি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে মূলত আকাশ পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা নিয়ে। চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি অঞ্চলের দিকে তামচি, চকরিয়া, তারপর মহেশখালী অথবা রাজস্থলী, রঙ্গাছড়ি, বিলাইছড়ি বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। তবে আজ টেকনাফ অঞ্চল সহ বেশ কিছু এলাকায় এখানে
মাঝারি থেকে একেবারে ভারী বর্ষণ হতে দেখা গেছে। এখানে বঙ্গোপসাগরে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে, মায়ানমার অঞ্চলেও ভারী বৃষ্টিপাত থাকতে পারে। মঙ্গলবার 23শে জুন থেকে দেশের দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তখন টেকনাফ, উকিয়া, চানমাটি, নাইক্ষুনচড়ি, চকরিয়া, কুতুবদিয়া সহ সাতকানিয়া, রাঙ্গাছড়ি, তানচি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, রাঙ্গামাটি, বিলাইছড়ি সহ এই সকল জায়গাগুলোর উপর মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরাঞ্চলে বিশেষ করে কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট এই অঞ্চলের দিকে এবং এদিকে ধুবুরি অঞ্চল সহ টৌরা, রংপুর, এছাড়া কুচবিহার সহ এখানে অধিকাংশ এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে বৃষ্টির আপডেট। আর 23 তারিখ মঙ্গলবার এখানে আরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে বুধবার 24 তারিখ কীরকম থাকছে আবহাওয়া আসুন এক নজরে দেখে নেওয়া যাক। 24 তারিখ তুলনামূলক বৃষ্টির মাত্রা রয়েছে কিছুটা কম, তবে এখানে উত্তরবঙ্গের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি, গোলাপাড়ার দিকে এবং ধুবুরি অঞ্চল, কোচবিহার অঞ্চল সহ এবং এদিকে এখানে পঞ্চগড় এই অঞ্চল থেকে মূলত এখানে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। এছাড়া এখানে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত আপাতত বৃষ্টিপাতের সংবাদ। আর ইতিমধ্যে কোন কোন জেলাগুলোর উপর কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আসুন দেখে নেওয়া যাক। পরের 3 দিনে মূলত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সিলেট বিভাগে, চরকাই, জাইন্টাপুর, সিলেট, চাতকবাজার, জগন্নাথপুর, প্রাণারবাগ, বিশাম্বাপুর এই অঞ্চলের দিকে এবং এদিকে ধুবড়ী, কুচবিহার, তারপর আলিপুরদুয়ার উত্তরবঙ্গের জেলাগুলোর উপর। আর এদিকে দেশের দক্ষিণাঞ্চলীয় বেশ কিছু এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আমরা যদি আপডেট পরিবর্তন করি, এখানে আরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আইকন মডেলের রিপোর্ট অনুযায়ী, যেমনটা সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, ময়মনসিংহ, বাগমারা এই এলাকাগুলোর উপর। তারপর এদিকে সাগরের দিকে কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরের 5 দিন আবহাওয়ার রিপোর্টে এখানে সাগরে কিন্তু একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করেছে অলরেডি আবহাওয়ার মডেলগুলো। আর ইতিমধ্যে সরাসরি আমরা চলে যাব কোন কোন জেলাগুলোর উপর কীরকম তাপমাত্রা থাকবে, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ হওয়ার আশঙ্কা আছে কিনা। আগামীকাল সোমবার 22শে জুন ঢাকার দিকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আর এদিকে খুলনা, বরিশাল প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে 29 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের এদিকে 27-28, ময়মনসিংহ, তারপর এদিকে 28, রংপুর এদিকে, রাজশাহীর দিকে 28-29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। পশ্চিমবঙ্গের কলকাতায় 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর উপকূলবর্তী জেলাগুলোর উপর কিছুটা দমকা বা ঝোড়া হাওয়াও কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সাগর কিছুটা উত্তাল হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। এবং এখানে দেখুন বিশেষ করে মৌসুমী লঘুচাপের প্রভাবে বিশেষ করে বৃষ্টিপাত হতে পারে এখানে বেশ কিছু এলাকা জুড়ে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।